সুপ্রভাত বন্ধুরা, পরীক্ষা ওয়ারিয়ারে সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে আমরা অ্যাভারেজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিব অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে সমজাতীয় কতগুলো রাশির সমষ্টিকে তার সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা অ্যাভারেজ নির্ণয় করি। তাহলে দেখে নেওয়া যায় যে অ্যাভারেজটা কী হচ্ছে। যে সমজাতীয় রাশি আমি নিয়ে কতগুলো ধরলাম, তাহলে অ্যাভারেজ বা গড় অ্যাভারেজ গড়। তাহলে কী হচ্ছে গড়টা? যে সমজাতীয় রাশি রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে যদি নিয়ে নিই যে একটা নাম্বার নিয়ে নিই, যেমন 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 5টা নাম্বার নিলাম। তাহলে এই 5টা নাম্বারের যোগফল হচ্ছে 5/5। এটা হচ্ছে কি হচ্ছে এদের গড় হয়ে গেল। তাহলে এটা যদি আমরা যোগ করি 15/3, এবার তো 5 হয়ে গেল, এদের গড় হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে সমজাতীয় রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা করলে আমরা অ্যাভারেজ পাচ্ছি। এবার অ্যাভারেজ হচ্ছে কয় ধরনের? অ্যাভারেজ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ, আর আরেকটা হচ্ছে কি যে ভারযুক্ত অ্যাভারেজ বা সাধারণ সিম্পল অ্যাভারেজ বা সাধারণ আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ ভারযুক্ত। ঠিক আছে, এবার এই দুটো আমরা জেনে নিলাম। এবার হচ্ছে এবার আমরা করবো যে সিম্পল অ্যাভারেজ সম্বন্ধে জেনে নিব। যে একটি চালক বা ভেরিয়েবলের যদি n সংখ্যক মান থাকে, তাহলে তার n সংখ্যক মান থাকে, তবে তাকে সেই মানগুলোর সমষ্টি ভাগ করে সেই সংখ্যাটাকে দ্বারা ভাগ করলে আমরা যে অ্যাভারেজ যে গড়টা পাবো তাকে আমরা বলবো যে সিম্পল অ্যাভারেজ। ওকে, তাহলে এবার সিম্পল অ্যাভারেজটা আমরা দেখে নিই কি হলো সিম্পল অ্যাভারেজ। যে ধরলাম একটা ভেরিয়েবল x, তাহলে x এর nটা মান আছে, সেই মানগুলো কি x1, x2, x3 xn। ওকে, তাহলে হচ্ছে যে আমি যদি সাধারণ বা সিম্পল অ্যাভারেজ আমি যদি বের করতে চাই, তাহলে কি করবো? যে এগুলো যোগ করব, x1, x2 প্লাস x3 প্লাস প্লাস xn বাই n। তাহলে এটা হয়ে গেল সিম্পল অ্যাভারেজ। ওকে, এবার হচ্ছে ভারযুক্ত অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ। এখানে কি হলো যে একটি ভেরিয়েবলের একটি চালক ভেরিয়েবলের যে n সংখ্যক মান থাকে এবং তার পরিসংখ্যাও যদি n সংখ্যক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে গড়টা পাবো সেই গড়টাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড়। তাহলে কি দেখা যায় যে সেই সংখ্যাগুলো কি, যে ধরুন x ভেরিয়েবলের মানগুলো হলো x1, x2, x3 xn এবং এদের পরিসংখ্যা হচ্ছে f1, f2, f3 fn। ওকে, দেন এদের হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ হবে x1, f1 প্লাস x2, f2 প্লাস x3, f3 প্লাস xn
f1 বাই f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f1। এই ধরনের এগুলো দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করার টাইমে এখন পুরো বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলাগুলো জানলাম যে এটা আসে কীভাবে, অ্যাভারেজগুলো হয় কীভাবে। প্রথমে কী হচ্ছে যে প্রথমে আমরা জানলাম কি, যে প্রথমে আমরা জানলাম সিম্পল অ্যাভারেজ, যে একটা ভেরিয়েবলে যদি একটি চালক বা ভেরিয়েবলের n সংখ্যক মান x1 x2 x3 ডট 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 xn হয়, তবে আমরা তাদের গড়টা কিভাবে বের করি, যে গড়টা বের করি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn বাই n করলে আমরা এর সিম্পল অ্যাভারেজ বা সাধারণ গড়টা পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি ভারযুক্ত গড়ের কথা বলি, তো ভারযুক্ত গড়ে যেটা বললাম যে একটি ভেরিয়েবলের যদি এক্সটা মান থাকে, xn-টা মান থাকে, তাহলে সেই মানগুলো হচ্ছে x1 x2 x3 ডট 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 xn এবং তাদের পরিসংখ্যান যথাক্রমে f1 f2 f3 ডট fn হয়, তাহলে তাদের ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে x1 f1 প্লাস x2 f2 প্লাস x3 f3 প্লাস ডট 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 xn fn বাই f1 প্লাস f2 প্লাস f3 ডট 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 fn। এটা করলে আমরা কি পেয়ে যাব, যে ভারযুক্ত গড়টা পেয়ে যাব। ওকে, তাহলে যদি কোনো n সংখ্যক সংখ্যার গড় x হয় প্রত্যেকের সাথে y যোগ করা হয়, তবে গড় হবে x প্লাস 1। আবার যদি n সংখ্যক সংখ্যার গড় x হয় এবং প্রত্যেকের সাথে y বিয়োগ করা হয়, তবে গড় হবে x মাইনাস 1। আবার n সংখ্যক সংখ্যার গড় x হয়, x যদি হয় এবং এদের প্রত্যেকের সাথে y দিয়ে গুণ করা যদি হয়, গুণ যদি করি, তাহলে কি হচ্ছে, তবে তাদের গড় হবে x ইনটু y। আবার যদি n সংখ্যক সংখ্যার গড় x হয় এবং প্রত্যেকের সাথে যদি y দিয়ে ভাগ করা হয়, প্রত্যেকের সাথে বলতে প্রত্যেক সংখ্যার সাথে, এখানে প্রত্যেক সংখ্যার সাথে y দিয়ে ভাগ করা হয়, তবে তাদের গড় হবে x বাই y। ওকে, আমরা এই চারটা বিষয় জেনে নিলাম। এগুলো কি আমাদের প্রবলেমে যখন আসবে আমরা ডাইরেক্ট ওখানে পুট করে দেবো। যে যদি বলে যে পাঁচটি সংখ্যার গড় 6 এবং প্রত্যেক সংখ্যার সাথে দুই যোগ করা হলো, নতুন গড় কত হবে? তাহলে এটা সহজে আমরা বের করে দিতে পারবো যে 6 ছিল আগে, তাহলে 2 যোগ করলাম, তাহলে 6 2 8 হয়ে গেল, নতুন গড় হয়ে গেল 8। তেমনি যদি এখানে যোগের জায়গায় আমি যদি এখানে যদি বিয়োগ করে দিই, তাহলে 6 মাইনাস 2 ইকুয়াল টু 4 হয়ে যাবে নতুন গড়। আবার যদি আমি গুণ করে দিই, তাহলে কি হচ্ছে 6 ইনটু 2, তাহলে 12 হয়ে যাবে। আবার যদি ভাগ করে দিই, তাহলে 6 ভাগ 2 ইকুয়াল টু 3 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম ব্যাপারটা কি। এবার আমরা
এবার আমরা আরো কিছু শর্টকাট ট্রিক্স দেখে নেব যে কি আছে। এবার আমরা কি করব যে আরো কিছু শর্টকাট ট্রিক্স দেখে নেব এই শর্টকাট ট্রিক্স গুলো কি কি আছে। এবার হচ্ছে সমান পার্থক্যযুক্ত বা সমান্তর প্রকৃতির পদ প্রথম পদ যোগ শেষ পদ বাই। তাহলে ধরলাম একটা সমান্তর প্রকৃতিযুক্ত আমি নিয়ে নিই 1 3 5 7 এবং 9। এটা একটা সমান্তর শ্রেণীভুক্ত, কারণ এটা সাধারণত কত 2 করে প্রত্যেকটাই বাড়ছে, প্রত্যেকটাই 2 করে বাড়ছে। তাহলে সমান সমান অন্তর্ভুক্ত, সমান পার্থক্য বা সমান অন্তর্ভুক্ত বা সমান্তর প্রকৃতি আছে। তাহলে এদের কি বলছি যে এদের হচ্ছে আমি অ্যাভারেজটা বের করবো যে এদের অ্যাভারেজ কত। তাহলে এদের অ্যাভারেজ হবে কত, যে আমি সম্পূর্ণটাকে যোগ করব 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, ঠিক আছে, বাই 5 5টা সংখ্যা আছে। তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে এখানে হলো 25 বাই 5 ইকুয়াল টু 5, ঠিক আছে। যেটা আমরা কি করলাম যে সাধারণভাবে দেখে নিলাম যে এর অ্যাভারেজটা 5 আসছে। এবার আমি আমার ফর্মুলাতে দেখে নেব যে এর অ্যাভারেজটা 5 আসছে কি আসছে না। ফর্মুলা কি আছে যে প্রথম পদ কোথায় 1 প্লাস শেষ পদ হচ্ছে 9 বাই 2, তাহলে কত হচ্ছে যে 5। আমাদের এখানে অ্যাভারেজটা আসলো কত, যে এখানে আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যার গড় কি আছে যে n প্লাস 1 বাই 2। তাহলে আমি দেখে নেব সত্যি কি এটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে প্রথম n সংখ্যক আমি সংখ্যা ধরবো 1 2 3 4 4 5, 5টা সংখ্যা ধরলাম, ঠিক আছে। এবার এই 5টা সংখ্যার গড় কত হবে, 5টা সংখ্যার গড় কত হবে, এই 5টা সংখ্যার আগে যোগ করে দেব। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ভাগ 5, তাহলে 15 ভাগ 5 ইকুয়াল টু 3, ওকে। তাহলে আমি এখানে দেখে নিই যে আমার ফর্মুলাতে কত আসছে। তো ফর্মুলাতে আছে আমাদের হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমার 5টা পদ আছে, তাহলে 5 n প্লাস 1 বাই 2 আছে ফর্মুলা। তাহলে আমাদের কটা পদ আছে, n এর জায়গায় 5 গুণ দিয়ে 5টা পদ আছে, প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 3। তাহলে আমরা দেখলাম যে আমরা এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেটার সাথে সেটারও অ্যাভারেজ 3 আসছে এবং ফর্মুলা থেকেও 3 আসছে। তাহলে আমরা ফর্মুলাতে দেখে নিলাম যে আমরা ওইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, যে একই আসছে। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, নেক্সট দিকে চলে যাব, নেক্সট ফর্মুলার দিকে চলে যাব। প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগ এনি হবে। গড় এনি হচ্ছে, আর প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা
ওকে, তো আমি কি বললাম যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় n আর প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 1। তাহলে আমরা দেখে নিই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় n বলছে। তাহলে আমি বিজোড় সংখ্যা নিয়ে নিই কটা, 1 3 5 7 9। তাহলে আমাদের এদের অ্যাভারেজ কত হওয়ার কথা? আমার অ্যাভারেজ কত হওয়ার কথা? অ্যাভারেজ হচ্ছে 9 হওয়ার কথা। অ্যাভারেজ কত? 5 হওয়ার কথা। তো আমি দেখে নিই যে 5 হচ্ছে কি হচ্ছে না, কারণ আমার 5টা পদ আছে এখানে। তাহলে 5টা পদ আছে, আমি যোগ করে দেখে নেব। 9 প্লাস 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 বাই 5 ইকুয়াল টু 25/5 ইকুয়াল টু 5। তাহলে আমি এটা দেখে নিলাম এক্সাম্পল দিয়ে যে বিজোড় সংখ্যার গড়, এটা এক্সাম্পল থেকে 5 আসছে, আমাদের পদ সংখ্যা 5 আছে এবং ফর্মুলা n দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু 5 হবে। এটা মিলে গেল। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় আমরা পেয়ে গেলাম। এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার গড় আমরা n প্লাস 1 ফর্মুলায় দেওয়া আছে, সেটা একবার দেখে নেব যে সেটা কিভাবে আসছে। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব। তাহলে যে আবার একটা জোড় সংখ্যা আমি ধরলাম 2 4 6 8 10। তাহলে 5টা জোড় সংখ্যা নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি এদের এক্সাম্পল থেকে এদের অ্যাভারেজটা বের করব। তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 ভাগ 5, ওকে, ভাগ 5। তাহলে এখানে 30 ভাগ 5 এগুলো 6 হলো। তাহলে এবার আমি ফর্মুলা থেকে দেখি, ফর্মুলায় কি দেওয়া আছে? ফর্মুলায় দেওয়া আছে n প্লাস 1। তাহলে আমি এখানে পদ সংখ্যা কটা নিয়েছি? 5টা। তাহলে 5 প্লাস 1 তাহলে 6টা। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই দুটো, যে আমরা এটা দিয়ে বুঝে গেলাম যে একটা এক্সাম্পলের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম ব্যাপারটা কিভাবে আসছে। আচ্ছা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তাহলে আমি দেখে নিই যে প্রথমটা আমি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, ওকে। তাহলে এটার গড় কত হচ্ছে? যে 6 প্লাস 4 স্কয়ার, তাহলে 3 থাকে বাই 3। 4 3 3 কে 9 9 4 13 14 14 বাই 3। আর 4 পূর্ণ 2 এর 3, এটা আমাদের অ্যাভারেজ আসছে। তাহলে এখানে আমি বসিয়ে দেখে নিই যে n equal to 3 plus 1 plus 6 plus 1 by 7 yes by 6, তাহলে 2 into 7 by 3। তাহলে আমাদের অ্যাভারেজ এখানে দেখা গেল 14 বাই 3 আসছে, তার মানে 4 পূর্ণ 2 এর 3, ওকে। তার আমরা ফর্মুলা থেকে দেখে নিলাম যে দুটো মিলে গেল। আমরা ফর্মুলা দেখে নিলাম যে দুটো মিলে যাচ্ছে, তার মানে এই ফর্মুলাটা এইভাবে এসছে। আমরা এটা দেখে নিলাম একটা এক্সাম্পল। তাহলে আমাদের যদি প্রবলেমে যদি পাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে আরামসে করে দিতে পারবো। তাহলে পরের প্রবলেমে আমরা চলে যাব, পরের যে ফর্মুলা সেটাতে চলে যাব। পরের ফর্মুলাটা কি আছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের মান, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এখানে ঘনের মান হবে, ঘনের গড় হবে n into n plus 1 তার হোল স্কয়ার বাই 4। ওকে, তো আমরা আবার দেখে নিই 1 এর কিউব 2
2 এর কিউব 3 এর কিউব, ছোটই নিচ্ছি কারণ করতে সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে 27 প্লাস 8 প্লাস 1 বাই 3, তাহলে 36 বাই 3 ইকুয়াল টু 12 হবে। তাহলে এখানেও যদি আমরা বসাই 3, এখন n ইনটু n প্লাস 1 এ আমরা যদি বসিয়ে দিই ফর্মুলাতে বাই 4, তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 3 প্লাস 1 দ্য হোল স্কয়ার বাই 4, তাহলে 3 ইনটু 4 ইনটু 4 ইনটু 4 বাই 4, 4 কেটে গেল 1। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এই ফর্মুলাটা আমরা একটা एग्जांपल দিয়ে প্রত্যেকটা দেখে নিচ্ছি যে এটা আমরা সত্যি কিভাবে ইউজ করব সেটা একবার দেখে নিলাম। প্রুফটা আমরা দেখে নিলাম, একটা एग्जांपल ধরে আমরা প্রুফ করে নিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে এখানে, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। চলো এটা হয়ে গেল। তাহলে নেক্সট তো 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড়। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বর্গের গড়। বর্গের গড় কি হলো যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড় কি হচ্ছে যে n প্লাস 1 n প্লাস 2 বাই 3। আর প্রত্যেকটা প্রমাণ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং এগুলো আমাদের মনে রাখতে লাগবে। বাকিগুলো আমরা প্রমাণ করবো না, বাকি শুধু ফর্মুলাগুলো লিখে দেবো। এবং এটা एग्जांपल দিয়ে করা যায়, एग्जांपल দিয়ে করতে গেলে টাইমটা বেশি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে জোড় সংখ্যা, এতে স্বাভাবিক সংখ্যাগুলো স্বাভাবিক জোড় সংখ্যাগুলো বল। এখানে বিজোড় যদি নিই, এখানে বিজোড় যদি নিই বিজোড় সংখ্যাগুলোর বর্গের গড় কত হবে? যে বিজোড় সংখ্যাগুলো যদি বর্গ নিয়ে নিই তাহলে কি হচ্ছে n ইনটু n প্লাস 2 বাই 3। এবার হচ্ছে তাহলে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা বর্গের গড় কত? n প্লাস 1 n প্লাস 2 বাই 3, এখানে n শেষ বিজোড় সংখ্যা।
তাহলে হচ্ছে এটা হয়ে গেল। এবার আমি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলি বর্গের গড় n × n + 2/3, যেখানে n শেষ এক থেকে n পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলি ঘনের গড় n × n + 2 তার হোল স্কয়ার বাই 4। যেখানে n শেষ জোড় সংখ্যা। এক থেকে n অবধি বিজোড় সংখ্যাগুলি ঘনের গড় n + 1 n² + 2n - 1/4, যেখানে n শেষ n সংখ্যক সংখ্যার গড় x হওয়ায় x যদি একটি নতুন সংখ্যা যোগ করা হয় তবে সংখ্যাটি বর্গের y নতুন সংখ্যা হল x plus y plus নতুন সংখ্যা সমান কি হলো যে x plus y n plus 1। চলো আজ তাহলে আমাদের এই পর্যন্ত ক্লাসটা থাকলো। নেক্সটে আমরা আরো কিছু ফর্মুলা কমপ্লিট করব।